আমি আর আপনি একজনকে মোহাব্বত করি, হায় রে সে আমার দলের লোক, যত অন্যায় করুক না তার পক্ষে আমি থাকতে হবে। কথা বলেন না ঠিক কিনা? সে আমার কি দলের লোক, আমার গ্রুপের লোক, আমার চ্যানেলের লোক, অতএব সে যদি খুনের আসামি হোক না, সে রসুলের বিরুদ্ধেও যাক না, সে আল্লাহর বিরুদ্ধেও যাক না, আমি তার বিরুদ্ধে বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কেন তার বিরুদ্ধে আমি বলতে পারবো না? সে আমার দলের লোক, সে আমার ভাই, আল্লাহর বিরুদ্ধে বলুক সমস্যা নেই, সে আমার রক্তের ভাই, সে আমার স্ত্রী সমস্যা নাই, সে আমার মা সমস্যা নাই। তাহলে মান আহাব্বা লিল্লাহ, মুহাব্বতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন সে কি আমার মা, সে কি আমার স্ত্রী, সে কি আমার ভাই, সে কি আমার দলের লোক, সে কি আমার মহল্লার লোক, যখন আল্লাহর সাথে তার দূরত্ব হয়ে যাবে, ইসলামের সাথে তার দূরত্ব হয়ে যাবে, তাহলে আমার তার সাথে দূরত্বটা হওয়া আমার আপনার ব্যক্তিগত বিষয় না, আমার আপনার আল্লাহ রসুল যে বলছে, এই জন্য তার সাথে আমার সম্পর্ক থাকবে, তার সাথে আমার দূরত্ব থাকবে। কিন্তু দেখা যায় আমাদের প্রেক্ষাপটটা কি, আমাদের অবস্থাটা কি? একজনে করে আরেক দল, আরেকজনে করে আরেক দল। উভয়ের মত পার্থক্য থাকতে পারে, উভয়ের কি মত পার্থক্য থাকতে বলে, তাই বলে একই সমাজের মানুষ, একই গ্রামের মানুষ, একই বাড়ির মানুষ, একই মায়ের দুই সন্তান একে অপরের সাথে কথা বলে না। কারণ সে একটা দল করে, আমি আর একটা দল করি, তার মতের সাথে আমার মতের সম্পর্ক নাই, আমার মতের সাথে তার মতের সম্পর্ক নাই। এই জন্য আমার দল যতদিন ক্ষমতায় থাকবে আমি রাজত্ব করব, আমার অপর ভাইকে আমি এলাকায় ঢুকতে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে আমাদের অবস্থাটা। আমাদের সম্পর্কটা হচ্ছে দলের কারণে, আমাদের সম্পর্কটা হচ্ছে ব্যক্তির কারণে, আমাদের সম্পর্কটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নাই। আমাদের সম্পর্কটা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য নাই। হায়রে, যে সমাজের মানুষকে আমি আমার কাছে নিয়ে আসতে পারলাম না, যে এলাকার মানুষকে আমি বন্ধুত্ব তৈরি করতে পারলাম না, কেন? একমাত্র সে আমার মতের খেলাফ, এই জন্য, একমাত্র সে আমার দলের খেলাফ, এই জন্য তাকে আমি কি মোহাব্বত করতে পারলাম না। তাকে আমি এখন কানা চোখে দেখি, তাকে এখন আমি বাঁকা চোখে দেখি। কেন? সে আমার গ্রুপের লোক না, অথচ সে আমার মহল্লার লোক, অথচ সে আমরা একই বাড়ির লোক। কিন্তু আমার বিপদের সময় আমার দলের ব্যক্তি আগে আসবে না আমার বাড়ির ব্যক্তি আগে আসবে? কথা বলেন। বাড়ির ব্যক্তি কি আসবে? আগে আসবে। আমার ঘরে আগুন ধরছে, আগুন নিবানোর জন্য আমার দলের নেতা আসতে আসতে আমার ঘর ছাই ছাই হয়ে যাবে, কিন্তু আমার এলাকার মানুষ যার সাথে আমার দূরত্ব ছিল, যার সাথে আমার মন মানিল্য ছিল, সে আসে কিন্তু সর্বপ্রথম আমার ঘরের আগুন নিভাবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলে, যদি মুহাব্বত হয় আল্লাহর জন্য, যদি দূরত্ব হয় তাও হবে আল্লাহর জন্য, যদি কাছে আনতে হয় তাও হবে আল্লাহর জন্য, যদি দূরে ফেলতে হয় তাও হবে আল্লাহর জন্য, স্বার্থের জন্য নয়। কিসের জন্য নয়? স্বার্থের জন্য নয়। রাসূল বলে ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে যদি সবগুলা হতে পারে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ বুঝবা।